নাম কি বলো? বিশাল। টাইটেল কি? হ্যাঁ বলো, ওটা বলো, দেবনাথটা বলো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো? 4-এ কোথায়? 5-এ পড়ো? 5-এ পড়ো না? আচ্ছা, তোমার কথা বলতে কি অসুবিধা হয়? জিভে? তাহলে জিভের তো ব্যায়াম করতে পারো। করো তো এরকম, আমাকে দেখে দেখে এরকম করো। আচ্ছা, তোমার এই সমস্যা, তুমি বুঝতে পেরেছো? দেখে দেখে বিশাল করো তো জিভটা। দাঁড়ো, কি করো আমার সাথে সাথে? উপরে, নিচে। ও তোমার একটু টাং মুভমেন্টে প্রবলেম লাগছে, ফু দাও তো। আচ্ছা, আমি একটা মোমবাতি এনে এটা করবো। মোমবাতি এনে তোমাকে ফু দিয়ে নেভাতে হবে। আচ্ছা, এরকম জিভটা গোল গোল করো তো। আমারই গোল গোল হচ্ছে না বোধ হয়। আচ্ছা, এবার একটু রিডিং পড়ো তো, রিডিং পড়ে দেখাও দেখি। পড়ো। ছয় হসু কি হয়? সু। তারপর আকার কি হয়? ধা। এ দেখো, এ লেখাপড়া পারে না, এর স্পিচ ডিসএবিলিটি আছে, এ চেষ্টা করছে। তোমাদের বলছি, তোমাদের পড়া দিয়েছি, তোমরা কথা বলছো। ধয় আকারে আর ময় অন্তস্থয় কি হয়? ময়, সুধাময়। তাহলে এটা কি? দয়কার। দয়াকারে কি হয়? দে। তারপর ফল কি হয়? কি হয়? দেখলো। তাহলে সুধাময় দেখলো। আচ্ছা ঠিক আছে, তোমার একটু ইংলিশ দেখি তো কি অবস্থা। এইটা পড়ো। আই। এটা কি লেখা আছে? আই এর পর এটা কি লেখা আছে? এম। এম। বিআইএনএ কি হয়? বিআইএনএ। বি এনএ না, বিনা। আই এম বিনা, আমি হই বিনা। তো বলবে আই এম বিশাল। বলো আই এম। ওর আঁকাও দেখি, ওই আঁকা, এটা আমার হাতের লেখা, ওই আঁকাটাও করে নিয়েছে বিজ্ঞানের। তো ওর একটু স্পিচ ডিসএবিলিটি আছে, টাং মুভমেন্টের প্রবলেম আছে, এই নিয়ে কাজ করবো, আগামী দিনে দেখবো।